দর্শকবৃন্দ, স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। 10 পশ্চিমা রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত থেকে সরে এলেন এরদোয়ান। ফিলিস্তিনি শহীদদের কবর গুঁড়িয়ে দেওয়ায় মুসলিম আলেমদের নিন্দা। দক্ষিণ সুদানে অভ্যুত্থান বিরোধী মিছিলে সেনাদের গুলিতে নিহত 7। বাদশাহ আবদুল্লাহকে খুন করতে চেয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পশ্চিম তীরে আরও 1300 বসতি স্থাপন করবে ইসরায়েল। প্রতিদিন নিত্য নতুন সব আপডেট নিউজ পেতে আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তার দেশে নিযুক্ত 10টি পশ্চিমা দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। গত শনিবার কারাবন্দী এক নেতার মুক্তি দাবি করায় এই 10 রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ দিয়েছিলেন তিনি। রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার দূতাবাসগুলোর পক্ষ থেকে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকার কূটনৈতিক আচার নিয়ম মেনে চলার প্রতিশ্রুতি দেওয়া হয়। এরপর প্রেসিডেন্ট এরদোয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, রাষ্ট্রদূতেরা তুরস্কের সার্বভৌম অধিকার সম্পর্কে আরও সতর্ক হবেন বলে তার প্রত্যাশা। এছাড়া টেলিভিশনের সম্প্রচারিত বক্তৃতায় এরদোয়ান বলেন, দূতাবাসগুলোর পক্ষ থেকে নতুন একটি বিবৃতিতে আমাদের দেশ ও জাতির বিরুদ্ধে এমন অপবাদ দেওয়া থেকে পিছিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। সংকট সৃষ্টি করা কখনোই আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য হচ্ছে দেশের অধিকার, আইন, সুনাম ও সার্বভৌমত্ব রক্ষা করা। এর আগে গত 18 অক্টোবর যৌথ বিবৃতিতে সুনীল সমাজের কারাবন্দী নেতা ওসমান কাভালার মুক্তি নিশ্চিত করতে তুরস্কের প্রতি আহ্বান জানান আঙ্কারায় নিযুক্ত 10 দেশের রাষ্ট্রদূত। বিক্ষোভে অর্থায়ন ও একটি অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার অভিযোগে 4 বছর আগে আটক হন কাভালা। রাষ্ট্রদূতের এমন বিবৃতির পর তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচারাধীন মামলায় রাষ্ট্রদূতেরা কোনো সুপারিশ দেবেন, এটা মেনে নেওয়া যায় না। তাৎক্ষণিকভাবে ক্ষোভ প্রকাশ করে এরদোয়ান বলেন, এসব রাষ্ট্রদূতকে তুরস্কে জায়গা দেওয়া উচিত নয়। পররাষ্ট্রমন্ত্রীকে তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড ও নিউজিল্যান্ডের রাষ্ট্রদূতকে তুরস্কে অবাঞ্ছিত ঘোষণা করার নির্দেশ দেন। জেরুজালেমে পবিত্র মসজিদ আল আকসার পাশে ইহুদিদের সঙ্গে যুদ্ধে শহীদ ফিলিস্তিনিদের কবরস্থান গুঁড়িয়ে দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন মুসলিম আলেমরা। অধিকৃত পূর্ব জেরুজালেমের পুরনো শহর আল ইউসুফিয়া নামে প্রাচীন ওই মুসলিম কবরস্থানটি সম্প্রতি গুঁড়িয়ে দেয় ইহুদিবাদী ইসরায়েল। সোমবার ন্যাক্কারজনক এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ফিলিস্তিনি আলেমদের সংগঠন প্যালেস্টিনিয়ান মুসলিম স্কলার্স অ্যাসোসিয়েশন। বিবৃতিতে আলেমরা বলেছেন, ইহুদি বর্ণবাদীরা মুসলিমদের আবেগের প্রতি সামান্যতম সম্মান দেখায়নি। তাদের বর্বরতার মাত্রা দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে। জেরুজালেমে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল আকসার পাশে এই কবরস্থানটি সম্প্রতি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এখানে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে শহীদ ফিলিস্তিনিদের কবর দেওয়া হয়। ইসরায়েল সরকার পরিচালিত জেরুজালেমে পৌর কর্তৃপক্ষ আল আকসার পাশে ওই মুসলিম কবরস্থানটি গুঁড়িয়ে দেয়। এ সময় অসংখ্য কঙ্কাল কবর থেকে বের হয়ে পড়ে থাকে। এ ঘটনার প্রতিবাদ জানায় ফিলিস্তিনিরা। এ সময় তারা এগুলো কুড়িয়ে সমাহিত করার চেষ্টা করে। ইসরায়েলের সঙ্গে 1948 ও 1967 সালের যুদ্ধে যেসব ফিলিস্তিনি শহীদ হয়েছেন, আল আকসার পাশে আল ইউসুফিয়া নামে বহু পুরনো মুসলিম কবরস্থানটিতে তাদের দাফন করা হয়েছিল। আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করে প্রতিনিয়ত এ ধরনের অমানবিক কর্মকাণ্ড করে যাচ্ছে ইহুদিবাদী এ দেশটি। সুদানে অন্তর্বর্তী সরকারের মন্ত্রীদের গ্রেপ্তার করে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে আন্দোলনরত জনতার ওপর সেনাবাহিনীর গুলিতে সোমবার 7 জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় আহত হয়েছেন আরও 140 জন। সোমবার প্রথম প্রহরে দেশটির সশস্ত্র বাহিনী, সরকারের মন্ত্রী ও সরকারের সমর্থক রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার শুরু করে। পরে দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করা হলে প্রতিবাদকারীরা রাস্তায় নেমে আসেন। রাজধানী খার্তুমের সৈন্যরা বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় বিক্ষোভকারীদের গ্রেপ্তার করেছে বলে খবর এসেছে।
অভ্যুত্থানের নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান এ পরিস্থিতির জন্য রাজনৈতিক কোন্দলকে দায়ী করেছেন। আন্তর্জাতিক সম্প্রদায় ও অভ্যুত্থানের নিন্দা করেছে। যুক্তরাষ্ট্র $70 কোটি একটি ত্রাণ সহায়তা স্থগিত করেছে। মোহাম্মদ বিন সালমান সৌদি যুবরাজ 2014 সালে বিষাক্ত আংটি ব্যবহার করে অন্তর্বর্তীকালীন তৎকালীন বাদশাহ আবদুল্লাহকে খুন করতে চেয়েছিলেন। মার্কিন গণমাধ্যমে যুবরাজের বিরুদ্ধে বিস্ফোরক এ অভিযোগ করলেন দক্ষিণ কানাডায় নির্বাসিত দেশটির সাবেক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা সাদ আল জাবরি। মার্কিন সম্প্রচার মাধ্যম CBS এর সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান 60 মিনিটস এ সাদ আল জাবরি এসব কথা বলেন। সাদ আল জাবরি বলেন, আমি এমন একটি ভিডিওর কথা জানি যেখানে বাদশাহ আবদুল্লাহকে চাইলেই খুন করতে পারেন বলে বড়াই করেছিলেন মোহাম্মদ বিন সালমান। ওই সময় সালমান বলেছিলেন তার কাছে রাশিয়ার এমন একটি বিষাক্ত আংটি রয়েছে যা দিয়ে করমর্দন করে সৌদি বাদশাহ আবদুল্লাহকে খুন করা যায়। বাবার জন্য সৌদি আরবের সিংহাসন আরোহণের পথ পরিষ্কার করতেই তিনি এই খুন করতে চান বলে 2014 সালে তার চাচাতো ভাই বিন নায়েবকে জানিয়েছিলেন মোহাম্মদ বিন সালমান। সিংহাসনের উত্তরাধিকার নিয়ে তখন সৌদি শাসক পরিবারের ভেতর উত্তেজনা চলছিল। জাবরি বলেন, মোহাম্মদ বিন নায়েবকে তখন যুবরাজ সালমান বলেছিলেন, আমি বাদশাহ আবদুল্লাহকে হত্যা করতে চাই। রাশিয়া থেকে একটি বিষাক্ত আংটি পেয়েছি এবং তার সঙ্গে শুধু করমর্দন করলেই তিনি শেষ হয়ে যাবেন। এছাড়া 4 বছর আগে সৌদি আরবের ক্ষমতায় আসা যুবরাজ সালমান সম্পর্কে জাবরি বলেন, দেশের ডিফ্যাক্টো শাসক এবং বাদশাহ সালমানের ছেলে মধ্যপ্রাচ্যে অসীম সম্পদের অধিকারী। তিনি মানসিকভাবে অসুস্থ, খুনি, নিজ দেশের জনগণ, আমেরিকা এবং সারা বিশ্বের জন্য তিনি হুমকি। 2015 সালে 90 বছর বয়সে মারা যান সৌদি বাদশাহ আবদুল্লাহ এবং তার সৎ ভাই এবং মোহাম্মদ বিন সালমানের বাবা সালমান বিন আব্দুল আজিজ তার স্থলাভিষিক্ত হয়েছিল। মোহাম্মদ বিন নায়েবকে তখন ক্রাউন প্রিন্স করেছিলেন বাদশাহ সালমান। এরপর 2017 সালে বিন নায়েবের জায়গায় ক্রাউন প্রিন্স হিসেবে স্থলাভিষিক্ত হন মোহাম্মদ বিন সালমান। অধিকৃত পশ্চিম তীরে আরও 1355 ইহুদি বসবাস স্থাপনের কথা জানিয়েছে ইসরায়েল। রোববার ইসরায়েলের গৃহায়ন মন্ত্রণালয়ের এ ঘোষণায় ফুঁসে উঠেছে ফিলিস্তিন। গৃহায়ন মন্ত্রী জিব এলকিন এক বিবৃতিতে বলেন, ইহুদিবাদী দৃষ্টিভঙ্গি কার্যকরের জন্যই পশ্চিম তীরে ইহুদি উপস্থিতি জোরদার করা জরুরি। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতাআ এর নিন্দা জানিয়েছেন। ইসরায়েলের এই বসতি নির্মাণকে ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন বলেও বর্ণনা করেছেন। এদিকে ইসরায়েলের গৃহায়ন ও আবাসন মন্ত্রণালয়ের বিবৃতি দেওয়ার অল্প সময়ের মধ্যে এ বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে পাল্টা বিবৃতি দিয়েছে জাতিসংঘ। ইসরায়েলের সরকারের এই প্রকল্পকে অবৈধ হিসেবে উল্লেখ করে জাতিসংঘের মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া বিষয়ক দূত চর ওয়েনেসল্যান্ড বিবৃতিতে বলেন, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের এলাকায় ইহুদি জনসংখ্যা বাড়ানোর জন্য ইসরায়েল প্রতিনিয়ত বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে আসছে। সেসবের মধ্যে সাম্প্রতিকতম পদক্ষেপ এই আবাসিক প্রকল্প। 1967 সালে 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধের সময় পশ্চিম তীর দখল করে ইসরায়েল। পশ্চিম তীরে প্রায় 4.5 লাখ ইহুদির বসবাস। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটাকে অবৈধ বলে বিবেচনা করা হয়। এছাড়া এই পশ্চিম তীর নিয়ে ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখে।